শ্রী গুরু ভাগবত, দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 187। এই পর্বে আমরা আলোচনা করব বিপদ সম্পর্কে ভক্তকে সচেতন করা। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। অনেক সময় গুরুবর শিষ্যদের থাকেন খবর, আগে বিপদ আশঙ্কা আছে, স্থূল বা সূক্ষ্ম মাধ্যম মাঝে। কখনো নিজের পাশে ডাকি ভক্তি কিছুদিন সাথে রাখি, কাটিয়ে দেন বিপদ রে শ্রী গুরুদেব শ্রী কৃপাধাম। অনেক সময় শ্রী গুরু ভক্তকে বিপদে পড়ার আগেই স্থূল বা সূক্ষ্ম উপায়ে বার্তা পাঠান। অনেক সময় করুণার মেঘ শ্রী গুরু ভক্তকে ব্যক্তিগতভাবে ডাকেন এবং বিপদের সময় চলে না যাওয়া পর্যন্ত নিজের সাথে রাখেন। শেষ করতে প্রারব্ধ রে জীবলয়ে জনম নতুন, এক জন্মে তা শোধ না হলে শোধ বহু জন্ম ধরে চলে। যেমন বীজ তরুলতার, প্রাণীর বীজ ও সে প্রকার, বৃক্ষ অথবা প্রাণী বীজে সময়ে অঙ্কুর হয় তার। দিব্য জ্ঞানী শ্রী গুরু ভক্তদের সমগ্র জীবনের ইতিহাস জানেন। তিনি প্রতিটি ভক্তের প্রারব্ধ সম্পর্কে জানেন। একজন মানুষ তার অতীত কর্মফলের ঋণ মানে পূর্বজন্ম থেকে বহন করা কর্ম পরিশোধ করার জন্যই জন্মগ্রহণ করে। ঋণ কেবল এক জীবনে তা পরিশোধ হয় না, বরং বহু জীবনে পরিশোধিত হতে থাকে। জীব বীজ মানবন্তরে কারণ রূপে বসত করে, মানুষের জনমের পরে অঙ্কুরিত হয় ধীরে ধীরে। গাছের বীজের মতো সকল জীবেরও বীজ থাকে। প্রকৃতির নির্ধারিত সময়েই গাছ বা জীবের বীজ অঙ্কুরিত হয়। মানুষের ক্ষেত্রে জীবের বীজ কার্যকারক দেহে অবস্থিত। জন্মের সাথে সাথে বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হতে শুরু করে। শ্রী গুরুর চরণে
আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।